আপনারা চাইলে মেহেরাজের প্রথম পর্ব দেখে আসতে পারেন। এরপর শুরু হলো উর্দু জগতের সফর। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চললেন, প্রথম আসমানে নিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো কে? বললেন জিবরিল আলাইহিস সালাম। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণা জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে ছিলেন আদম আলাইহিস সালাম। জিবরাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন, বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হযরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে উঠাতে থাকলেন দ্বিতীয় আসমানে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকাবল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই, হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে। তাদের সাথে নবীজি সালাম বিনিময় করলেন। তারপর নবীজিকে স্বাগত জানানো হলো, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং সজ্জন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানে দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এবং নবীজিকে স্বাগতম জানানো হলো। সেখানে গিয়ে নবীজি দেখলেন ইউসুফ আলাইহিস সালামকে। হজরত ইউসুফের সাথে নবীজি সালাম ও কুশল বিনিময় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর চলে গেলেন চতুর্থ আসমানের দিকে, যেখানে পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগতও জানানো হলো। সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সাল্লামের সাথে সাক্ষাৎ হলো, সালাম ও কুশল বিনিময় করা হলো। হজরত ইদ্রিস আলাইহিস সাল্লাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চলে গেলেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হজরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চলে গেলেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসাবাদ করা হলো, নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। হজরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরের দিকে হেলাম দিয়েছিলেন। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মোটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তন হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিবরাইল বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, আর দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদ। আল্লাহু আকবার।